সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 37 এবং 38 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমেই একটা প্রশ্ন দেওয়া আছে, কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তো এখানে বিভাজ্য মানে ভাগ করা, ভাগ যাওয়া। অর্থাৎ একটা সংখ্যা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 9 একটা সংখ্যা, 9 যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 তিরিখে 9, অর্থাৎ 9 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার 12 যদি 4 দ্বারা ভাগ দিই, 3 4 12, তাহলে এই 12 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অবশিষ্ট যদি না থাকে তাহলে সেটা বিভাজ্য। এখন এখানে দেখি আর কি বলা আছে। রাফি বলল, চতুর্থ শ্রেণীতে আমরা 2, 5 ও 10 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে শিখেছি। চলো এবার 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করি। তুলি বলল যে আমরা গণিতক ও গুণিতক নির্ণয় করতে শিখেছি, আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় শিখতে হবে? এটা একটা প্রশ্ন করছে তুলি। এখন এই কারণে শিখতে হবে যে বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। এছাড়াও বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারি কোন সংখ্যা গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক, এগুলো আমরা এই বিভাজ্যতা নির্ণয় করে শিখতে পারি। এখন এখানে রাফি আবার বলছে 3 এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24। অর্থাৎ 3 এর গুণিতক যে সকল সংখ্যা আছে সব সংখ্যাই 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য। বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা? এখন 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে শিখবো? এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যাগুলো বিভাজ্যতা বলা আছে। এখন যেমন 65কে 3 দ্বারা ভাগ করলে 21 হয় এবং 2 অবশিষ্ট থাকে। তাহলে 2 যদি অবশিষ্ট থাকে তাহলে 3 দ্বারা বিভাজ্য না। আবার অঙ্কগুলো 6 আর 5, এটা যোগ করলে 11, এই 11 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন 120 3 দ্বারা বিভাজ্য, 3 40 120 অবশিষ্ট 0, তাহলে এটা কি বিভাজ্য হয়? এটা বিভাজ্য হয়, এটি যোগফল এই 3 দ্বারা বিভাজ্য হয়। আবার এখানে আছে 4 3 2, এখানে 3 দ্বারা এটা বিভাজ্য, 144 হয়, অবশিষ্ট থাকে 0, তাহলে এটাও হয়। আবার এই 3টার যোগফল 4 3 7 2 9, এই যে 9 হয়েছে, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য হয়। তো এই অঙ্কগুলো দেখার পর আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম। যে সিদ্ধান্তটা কি, যে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, এরকম একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ 4 যোগ 3 যোগ 2, যোগফল যা হবে সেই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। এখানে এই কথাটাই বলছে যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি পুরো সংখ্যাটা আর কি 3 দ্বারা বিভাজ্য। তো এইসব ক্ষেত্রে আমরা একটা উদাহরণ হিসেবে টানতে পারি যে মনে করি যে 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা কিন্তু আমরা দেখে বলতে পারবো না যদি ভাগ না করে দেখি। আর আমরা যদি সহজে হিসাব করি যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য করে না, আমরা সহজে দেখব যে 1 যোগ 4 যোগ 7, তাহলে 4 আর 1 5, 7 5 12, এই 12 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। 12 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার এর চেয়ে বড় একটা সংখ্যা যদি নেই, যে 5 3 8 2, এই সংখ্যাটা নিলাম, এটা আসলে 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা সরাসরি ভাগ না করেই আমরা এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি যে 5 যোগ 3 যোগ 8 যোগ 2, তাহলে 5 3 8 8 16 17 18, এই যে 18 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যায়, 3 6 18, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে পারি। এখানে 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আরেকটা অঙ্ক এখানে দিয়ে দিছে
তো এই অঙ্কের খালি ঘর দিয়ে দিচ্ছে, আমরা খালি ঘরগুলো পূরণ করতে পারি। পূরণ করে আমরা দেখব যে 3 দ্বারা বিভাজ্য কিনা। এখন এখানে 4-এর মধ্যে একবার যায় 3, বিয়োগ করলে 1, আর 3 কেটে নিয়ে আসলাম, 3-এর মধ্যে যায় কয়বার 4 বার, 3 4-এ 12, এখানে 4, 4 দিলে এদের 3 4-এ 12, 2 আছে তাহলে 3 হবে 1, এই খালি ঘরে 1, 9 কেটে নিয়ে আসলাম 19 হলো, তাহলে 6, 3 6 18, এখান থেকে আবার 1 বিয়োগ করলাম আর এই 0 কেটে নিয়ে আসলাম, এটা 10-এর মধ্যে যায় 3 বার, 3 ত্রিক্ষে এই যে খালি ঘরে 9, 9 আছে কত হলো 10 হবে 1 হলে হাতের আছে 1, 1 1 মিলা গেল 0। তো 1 আর লাস্টে আছে 5, এই 5 কেটে নিয়ে আসলাম, 5-এর মধ্যে যায় কয়বার 3 বার, 3 5 3 5 15, অবশিষ্ট হলো 0। তাহলে এই পুরা সংখ্যাটা কত 3 দ্বারা বিভাজ্য, যেহেতু অবশিষ্ট নাই 0, এই জন্য এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য আমরা এত বড় ভাগ করে না করেই আমরা এই ছোট সংক্ষিপ্তভাবে আরো বলতে পারি। যে একটু আগে আমি বলেছিলাম যে এই টোটাল সংখ্যাগুলো যোগ করে যা হবে তা যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখানে আরেকটু সংক্ষেপে বলছে তুলি যে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলো বাদ দিতে হবে। যেমন 4 3 9, এই 3 দ্বারা বিভাজ্য এটা বাদ, আর 9 3 দ্বারা বিভাজ্য এটাও বাদ। বাদ দেওয়ার পর যে সংখ্যা থাকবো ওই সংখ্যাগুলো যোগ করে যে ওই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আমি আবার বলতেছি যে যেই সংখ্যাটা দেওয়া থাকবো ওই সংখ্যাটার মধ্যে যদি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাগুলি বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে আছে 4 আর 5, 0 তো শূন্যই, তো 4 আর 5 যোগ করলে হয় 9, 9 সংখ্যাটা কিন্তু 4 আর 5 এটা যোগ করলে হয় 9, এই 9 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9, তাহলে এই পুরো সংখ্যাটা আমরা বলতে পারি 3 দ্বারা বিভাজ্য। এখানে বলছে যে সংখ্যাটি 4 3 9 0 ও 5 রয়েছে, প্রথমে 3 দ্বারা বিভাজ্য অঙ্কগুলো বাদ দেই, হ্যাঁ বাদ দিলাম আমরা এই 3 আর 9, তারপর বাকি অঙ্কগুলো যোগ করি, বাকি রয়েছে হলো 4 0 5, তো যোগ করলে সংখ্যাটি হয় 9, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই পুরা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার আসলাম 38 পৃষ্ঠা, 37 পৃষ্ঠায় পুরোটাই ছিল 3 দ্বারা বিভাজ্য, এবার 38 পৃষ্ঠা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব এখন। তো এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4 8 12 16 20 24 28। এখন এখানে তুলি আবার বললো যদি সংখ্যাটি 3 অঙ্কের 4 অঙ্কের বা আরো বড় হয় তাহলে আমরা সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা তা কিভাবে বুঝবো। তো এইটারও ওই 3 দ্বারা বিভাজ্যের মতো একটা শর্টকাট টেকনিক আছে, ওই টেকনিকটা আস্তে আস্তে আমরা দেখবো কিভাবে। তো প্রথমে আমরা এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে 125-কে 4 দ্বারা ভাগ দিলে 31 ভাগফল এবং 1 অবশিষ্ট থাকে, যা 4 দ্বারা বিভাজ্য নয়। অবশিষ্ট থাকলে তো 4 দ্বারা বিভাজ্য হবে না। এই ভাগগুলো আমি খাতায় করে দেখাচ্ছি, যে দেখা যাচ্ছে যে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এখন এটা আমরা পরে আসি, আমরা আগে এই সংখ্যাগুলো ভাগ করে দেখি সংখ্যাগুলো কি আসে। তো এখানে আমরা প্রথম অঙ্কটা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা 125 ভাগ করলে 31 ভাগফল এবং ভাগশেষ কত 1, তাহলে 4 দ্বারা বিভাজ্য 9, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য 9। তারপর আছে 312, 312-কে 4 দ্বারা ভাগ করলে 38 ভাগফল আর ভাগশেষ অবশিষ্ট 0, এই জন্য এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার 464, এই 464-কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 116 আর ভাগশেষ 0, অবশিষ্ট নাই, তার জন্য এটা 4 দ্বারা বিভাজ্য। এরপরে সংখ্যাটা 506, 506-কে 4 দ্বারা ভাগ দিলে ভাগফল 124 আর অবশিষ্ট থাকে 2, যেহেতু 2 অবশিষ্ট আছে এই জন্য এটা 4 দ্বারা বিভাজ্য নয়। এরপর লাস্টে আছে 600, এই 600-কে 4 দ্বারা ভাগ দিলে 150 এবং ভাগশেষ 0, অর্থাৎ অবশিষ্ট নাই, এই জন্য এটা 4 দ্বারা
বিভাজ্য। দেখলাম 312 যদি ভাগ করি তাহলে অবশিষ্ট হচ্ছে 0, এটা 4 দ্বারা বিভাজ্য। তারপরে হচ্ছে 464 যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে কত আসে, অর্থাৎ 4 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল 116 আর ভাগশেষ 0, 116 আর ভাগশেষ 0, এটা 4 দ্বারা বিভাজ্য। তারপরে 506-কে 4 দ্বারা ভাগ দিলে ভাগফল হয় 126, অবশিষ্ট হয় 2, অবশিষ্ট 2, এটা বিভাজ্য নয়। আর 4 দ্বারা 600-কে ভাগ করলে ভাগফল হয় 150 আর ভাগশেষ হচ্ছে 0, এটা হচ্ছে বিভাজ্য। এখানে আবার রাফি বলছে যদি সংখ্যাটি বড় হয় অর্থাৎ 4 অঙ্কের বা 5 অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজ্যতা নির্ণয় করব। তো আমরা সাধারণত ভাগ করে বিভাজ্যতা নির্ণয় জানি, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা দেখব। আগে এটা ভাগ করা দেখি যে 5-এর মধ্যে যায় একবার 4, একবার 3 কেটে নিয়ে আসলাম, 3-এর মধ্যে 13-এর মধ্যে যায় 4, 3 4-এ 12, বিয়োগ করলে 1, আবার 9 কেটে নিয়ে আসলাম, 4 4-এ 16, 4 4-এ 16, হাতের আছে বিয়োগ করলে 6 3, 4 কেটে নিয়ে আসলাম, 4 8 32, আর বিয়োগ করলে 2, এখানে হলো 0, আর 5 4 5-এ 20, অবশিষ্ট 0। তাহলে এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হলো। এরপরে আরেকটা সংখ্যা আছে যে এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ দিই একবার 4, বিয়োগ করলে 2, 9 কেটে নিয়ে আসলাম, 4 7 28, বিয়োগ করলে 1, 0 কেটে নিয়ে আসলাম, 2 বার 8, 2, 5 কেটে নিয়ে আসলাম, তো 5-এর মধ্যে 4 6 24, অবশিষ্ট হলো 1, এই যে নিঃশেষে বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না। তো আমাদের বইতে যে অঙ্ক দুটা দিছে এই অঙ্ক, এটা 4 দ্বারা বিভাজ্য আর এটা 4 দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাটা। তো আমরা এখন একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যে সমস্ত সংখ্যার একক এবং দশক স্থানের দুইটি অঙ্ক শূন্য অথবা একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই যে একটা সংখ্যা দিছে, এটা সংখ্যা যদি শেষের দুইটাই শূন্য হয়, অর্থাৎ একক এবং দশক স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আর এই যে লাস্টের যে দুই সংখ্যা আছে একক এবং দশক স্থান, এই দুইটা সংখ্যা যদি 4 দ্বারা ভাগ দেয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ। তো এখানে এই সংখ্যাগুলো দেখছেন, নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। তো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করতে হবে যে 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, আবার কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য, আবার কোন সংখ্যাগুলো 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে দেখবো একটা একটা করে, আমি অঙ্কগুলো করে দেখাইছি যে আসলে কিভাবে করতে হবে। তো এখানে প্রথমে 9 3 2 1, সরি প্রথমে আসলে 2 5 5, এই দুইটা সংখ্যা আছে। তো এখানে এই যে 2 5 5, প্রথমে আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখবো। যেহেতু এই সংখ্যাগুলো 3টার যোগফল, আমরা 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে জানি যে এই সংখ্যাগুলো থাকবো তাদের যোগফল যদি 3 দ্বারা ভাগ হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 2 যোগ 5 যোগ 5, তাহলে কত 12, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 255 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন এটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেখি, যে 4 দ্বারা ভাগ করলে হয় 63, 3 অবশিষ্ট থাকে, এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা আমরা আরেকভাবে করতে পারি যে একক এবং দশক স্থানের অঙ্ক এই দুইটা মিলে হলো 55, এই 55 তো 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। আমরা দুইভাবেই বলতে পারি। তাহলে এই সংখ্যাটা কোন ঘরে আসবে? 3 দ্বারা বিভাজ্য এই ঘরে আসবে, 255। এরপরে সংখ্যা আছে হলো 3 4 0 8, এই সংখ্যাটা আবার এভাবে করবো যে 3 4 0 8, এই সংখ্যা আমরা 3 দ্বারা বিভাজ্য হবে কখন? আমরা এটা বাদ দিয়েও যোগ করতে পারি। আমরা লাস্টে শিখছিলাম যে
তিন দ্বারা বিভাজ্য সংখ্যা বাদ দিয়ে বাকি যে সংখ্যা থাকবে ওইগুলো যোগ করলে সেই সংখ্যাটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা 3 সহযোগ করছি, তাও সমস্যা নাই। 3 যোগ 4 যোগ 8 তাহলে কত 15 হয়েছে, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 4 0 8 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার এখানে একক এবং দশক স্থানাঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 8। আগের শূন্যের কোনো দাম নাই, 8 যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে সংখ্যাটি 4 দ্বারাও বিভাজ্য। তাহলে এটা কোন ঘরে আসবে? এইটা আসবে হচ্ছে 3 ও 4 উভয় ঘরে। ওই যে 3 4 0 8। এরপরে সংখ্যাটা 5 4 2 7। তো এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা একই সিস্টেম, এই চারটা সংখ্যা যোগ করার পর 18 আসছে, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব 4 দ্বারা বিভাজ্য কিনা। একক এবং দশক স্থানাঙ্ক দুইটা মিলে হচ্ছে 27। 27কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। 27কে 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটি কোন ঘরে আসবে? এই সংখ্যাটি এই ঘরে আসবে। তাহলে 5 4 2 7 এই ঘরে আসলো। এরপরে আছে 6 8 7 0। এইটা দেখবো 6 8 7 0 এই সংখ্যাটা কোন ঘরে যায়। তো প্রথমে 6 বাদ দিয়ে করলাম এটা আমরা, যে 8 যোগ 7 সমান সমান হচ্ছে 15, যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন এই দুইটা সংখ্যা, লাস্টের দুইটা সংখ্যা মিলে হচ্ছে 70। 70 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটাও কিন্তু প্রথম ঘরে আসবে। 6 8 7 0 6 8 7 0 এই ঘরে আসলো। এরপরে সংখ্যাটা হচ্ছে 9 3 2 1। এটা দেখব। তাহলে 9 3 2 1, এখানে 9 আর 3 3 দ্বারা বিভাজ্য। তো এই দুইটা বাদ দিয়ে 2 আর 1 যোগ করলে 3, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার একক এবং দশক স্থানাঙ্ক মিলে 21। 21 কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না। এই সংখ্যাটাও কিন্তু আমাদের প্রথম ঘরে চলে আসতেছে। 9 3 2 1 9 3 2 1। এরপরে সংখ্যাটা হচ্ছে 5 3 2 1 2। তাহলে 5 3 2 1 2 এই সংখ্যাটা। তো এখানে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা আছে, এটা বাদ দিয়ে 5 2 1 2। তাহলে কত? 5 2 7 8 8 2 10, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। এবার একক এবং দশক স্থানাঙ্ক মিলা হচ্ছে 12। এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 3 4 12। তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এটা কোন ঘরে আসবে? এটা পরের ঘরে। 5 3 2 1 2 এই সংখ্যাটা এই ঘরে আসলো। এরপর আছে 6 8 4 3 0 0। এটা কিন্তু 4 দ্বারা ভাগ হয়েই গেছে, কারণ একক এবং দশক স্থানাঙ্ক শূন্য এই শর্তের মধ্যে পড়ে গেছে। তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। এবার দেখি এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখি এখানে 6 8 3 এই দুইটা 3 দ্বারা বিভাজ্য। তাই 3 বাদ দিয়ে এটা 8 আর 4 যোগ করলাম। যোগ করার পর 12 হলো, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, আবার সংখ্যাটি 4 দ্বারাও বিভাজ্য। তাহলে একটা কোন ঘরে আসবে? লাস্টের ঘরে। তাহলে 6 8 4 3 0 0। এখন আমরা দেখব এই সংখ্যাটা 9 2 3 5 2 0 এই সংখ্যাটা কোন ঘরে যায়। এখন এই সংখ্যাটা 9 আর 3 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আছে 2 আর 5 5 2 7 2 9। এই 9 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব পরে লাস্টে যে দুইটা সংখ্যা আছে 0 2 থাকে হলো 2। এই 2 কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এটা প্রথম ঘরে আসবে। 9 2 3 5 0 2 9 2 3 5 0 2। এরপর আমরা পরে 8 7 9 4 2 0 এই সংখ্যাটা দেখব। এই সংখ্যাটা আমরা এখানে কোনোটাই, একটা আছে 9 3 দ্বারা বিভাজ্য, তো এটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যোগ করলে হয় 21, যা 3 দ্বারা বিভাজ্য। আবার লাস্টে আছে 20, এটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটাই 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটা আসবে লাস্টের ঘরে। 8 7 9 4 2। এরপরে লাস্টের সংখ্যা 1 0 9 3 2 0 0। এটা লাস্টে দুইটা শূন্য আছে, 4 দ্বারা বিভাজ্য হবে অবভিয়াসলি, এটা বোঝা গেছে।
তারপরে যে সংখ্যাগুলো আছে যে 9 আর 3 বাদ দিলে 2 আর 1 থাকে, 2 আর 1 যোগ করলে হয় 3, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যা পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে এবং 4 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এখানে সংখ্যাটা চলে আসবে যে 1 0 9 3 2 0 0। আমরা অঙ্কটা করে যদি দেখাই তাহলে এরকম ভাবে দেখাবো, যেখানে 2 এগুলা বাদ দিলে 2 আর 1 3, যা 3 দ্বারা বিভাজ্য, আর সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার একক এবং দশক স্থানে অঙ্ক দেয় 0, তাহলে এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যা দ্বয় 3 এবং 4 দ্বারা বিভাজ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।